ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিলের ভেতরে জাস্ট এরকম করা আছে, বাইরে থেকে আলো এসে কালারটা ইনি ওয়াসিফ আলী মির্জা। 10 টাকা টিকিট রাখা হয়েছে। তো আমরা এখন আছি ওয়াসিফ মঞ্জিলের কাছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাদা বিল্ডিংটা ওয়াসিফ মঞ্জিল। 16 বছর পর বিল্ডিংটা খোলা হলো। 16 বছর পর ট্যুরিস্টদের উদ্দেশ্যে খোলা হলো, নাহলে বছরে একবার যখন বেড়া উৎসব হয় তখন খোলা হয়। বেড়া উৎসবটা কি তার সম্পর্কে ঠিক আমি জানি না, আমি জানলে আপনাকে অবশ্যই জানাবো। তো শুধুমাত্র তখনই খুলতো, কিন্তু এই গত কয়েকদিন আগে থেকে এটা ট্যুরিস্টদের উদ্দেশ্যে সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। আর বলা হয়েছিল যে ভেতরে টিকিট চালু হবে, টিকিট করে ভেতরে ঢোকা চালু হবে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। কিন্তু আজকে কত তারিখ? আজকে 30 তারিখ। তো আজ থেকেই শুরু হয়ে গেছে। তো আমরা ভেতরে গিয়ে দেখে এলাম। ভেতরে বেশ সুন্দর লাগলো জায়গাটা। ভেতরটা মিউজিয়াম টাইপের। হাজারদুয়ারিতে যেমন বিভিন্ন তথ্য আছে, বিভিন্ন ছবি আছে, তো এখানেও বিভিন্ন ছবি আছে। তো এই বিল্ডিংটি 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল। এটা আসলে পুরনো ছিল, আপনাদেরকে দেখেছি। ওই পিছনে দক্ষিণ দরজা দেখেছিলাম, আর এদিকে আছে ইমামবাড়া। সেই ইমামবাড়ার এইটুকু আছে কিল্লা ফোর্ট বা কিল্লা নিজামত নামে পরিচিত ছিল এই জায়গাটা। এর মধ্যেই এটা অবস্থিত। যা অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কিছু হাজারদুয়ারি আছে, ইমামবাড়া আছে, ওয়াসিফ মঞ্জিল আছে, আরো অনেক কিছু আছে। এগুলো সম্পর্কে খুব একটা আমার জানা নেই, জানতে হবে অবশ্যই। আর ওদিকে ঘন্টাঘর আছে, অনেক কিছু আছে এখানে। তো সিরাজুল্লাহ পার্ক আছে, একটা মসজিদ আছে, জুরুদ মসজিদ আছে, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক বিল্ডিং ছিল। তো এই হচ্ছে সেই ওয়াসিফ মঞ্জিল। 1897 সালে প্রচন্ড ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে এই বিল্ডিংটি ভেঙে পড়ে। তারপর 1903-4 সালের দিকে ওয়াসিফ আলী মির্জা নামে যে রাজা ছিলেন উনি এই বিল্ডিংটি পুনরুদ্ধার করে বা নতুন করে বানায়। তারপরে এটা বেশ কিছুদিন চালু ছিল, তারপরে এটা বন্ধ হয়ে গেছিল। 16 বছর পর এখন খুললো, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই বিল্ডিংটা নিউ প্যালেস বলে ডাকতো ব্রিটিশরা, যেহেতু হাজারদুয়ারির পরে তৈরি হয়েছিল এটা, তাই নিউ প্যালেস বলে ডাকতো। আর এটাকে অনেকে নাম দিয়েছিল ভিক্টোরিয়া হাউস বলেও নাম দিয়েছিল, সাদা রঙের ওইরকম ভিক্টোরিয়া। যাই হোক, এটা ভিক্টোরিয়া হাউস নামেও পরিচিত ছিল, কিন্তু এখন এটা ওয়াসিফ মঞ্জিল নামে জানি। কারণ 1903-4 সালে ওয়াসিফ আলী মির্জা বিল্ডিংটি বানানোর পর ওর মায়ের সাথে কথোপকথন করার পর মা বলেছিল যে নামটা নিজের নামে দিতে, তাই এইটার নাম হয়েছিল ওয়াসিফ মঞ্জিল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে। তারপর ভেতরে গিয়েছিলাম, তো আপনারা সেটা দেখে নিন। তো আমরা চলে এসেছি ঐতিহাসিক ওয়াসিফ মঞ্জিলের ভেতরে। তো 1903-4 সালে এটা পুনর্নির্মাণ করা হয়। অ্যাকচুয়ালি 1897 সালে ভূমিকম্পে এটা ভেঙে গিয়েছিল। তারপর ওয়াসিফ আলী মির্জা তিনি এটা পুনর্নির্মাণ করেন। তারপর এটা বন্ধই ছিল প্রায় 120 বছর পর আমরা এখানে প্রবেশ করেছি এই জায়গায়। তো প্রায় 16 বছর ধরে বন্ধ ছিল, তো আমরা এখানে ঢুকলাম। এবার আমরা উপর দিকে ঢুকবো। এই যে উপর দিকে দেখুন সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এই যে মামু সিঁড়ি দেখুন আপনারা, চলুন দেখাচ্ছি। ইনি হলেন ওয়াসিফ আলী মির্জা। দেখতে পাচ্ছেন সিঁড়িতে ওঠার সময় ইনার ছবি লাগানো আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই যে জানালা, এটা পুরো পার্সিয়ান কালচার বা ইরানিয়ান কালচার বুঝতে পারছেন। ইরানের বিভিন্ন মসজিদ আছে, বিভিন্ন জায়গায় এরকম কালচার দেখতে পাবেন। খুব সুন্দর কাজ, কোনো লাইট লাগানো নেই, জাস্ট এরকম করা আছে, বাইরে থেকে আলো এসে কালারটা প্রস্ফুটিত হচ্ছে। খুব সুন্দর, দেখুন আপনারা। ভেতরে গিয়েই অল্প একটু শুট করার পরে উপরে যেটা মেন জায়গা, যে ভিতরে গিয়ে উপরে যেই জায়গাটা আছে মেন জায়গা, সেখানে যাওয়া মাত্রই দেখলাম বাঁদিকে লেখা আছে যে এখানে ছবি তোলা নিষিদ্ধ, মানে ছবি তুলতে বারণ করা হয়েছে। তো ভিডিও তো অবভিয়াসলি বারণ হবে ছবি তোলার, তো তার সেই জন্য আমি তারপরে আর কোনো শ্যুট করিনি। তারপরে বাইরে শ্যুট করছি, তো সেগুলো দেখুন। অবশ্যই আপনারা কেউ যদি কোনো জায়গায় লেখা থাকে যে এখানে ফটো তোলা নিষিদ্ধ, কোনো, যেহেতু এটা মিউজিয়াম, যেহেতু মানে যদি প্রকাশিত সব করে দেওয়া হয় তবে তো আর কেউ আসবে না দেখতে, সবই তো দেখা যাচ্ছে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন। অনেকেই দেখলাম যে ইউটিউবে ভিডিও দিয়েছে, এরকম শর্ট দিয়েছে ভেতরের, তো আমার তো মনে হয় যে না দেওয়া ভালো, এক্সপোজ না করাই ভালো। তো এই যে ওয়াসিফ মঞ্জিল, আর ভেতরে সামান্য অল্প কিছু ভিডিও করেছি আমি, অল্প খুবই, তো সেগুলো দেবো অবশ্যই আপনাদেরকে। আর এই হচ্ছে আপনার এই পিছনে যেটি ঘাট আছে, এই ঘাট আর এই যে বসার জায়গা আছে, এই জায়গাটা খুব সুন্দর লাগতো আমার অনেক আগে থেকেই। আপনারা জানেন এখানে আই লাভ মুর্শিদাবাদ আছে, এই যে আই লাভ মুর্শিদাবাদ, এর সামনে আছে ওয়াসিফ মঞ্জিল। অনেকেই দেখেছেন বাইরে থেকে, অনেকে চেষ্টা করেছিলেন, অনেকেই চেষ্টা করেছেন ঢোকার, বা অনেকেই
মানে অনেকের আগ্রহ জেগেছিল জায়গাটা সম্পর্কে জানার বা অনেকের ভেতরে ঢোকার। তো জায়গাটি চালু হয়ে গেছে, জায়গাটিতে ঢোকা। আপনারা এসে আপনারা অবশ্যই এখানে দেখতে পারেন। ইতিহাসকে জানুন। ইতিহাসকে জানুন, ইতিহাস দেখুন, যদি জানুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই যে ইতিহাস ইতিহাস সম্পর্কে সব আমার থেকে অনেক বেশি জানে আমার এই বন্ধু। কিন্তু মানে এই মানে বিভিন্ন ধরনের ইতিহাস আছে, একটা হচ্ছে লোকাল ইতিহাস আর একটা থাকে পঠনযোগ্য ইতিহাস। তো অনেক অনেক পড়েছে বন্ধু। তো এই হচ্ছে, আসুন, আমরা যে উৎসাহিত খুবই ছিলাম যে 16 বছর পরে হ্যাঁ হ্যাঁ খুলছে, সে 16 বছর দেখার যে আনন্দ, একটা ভিতরটা কেমন সেটা আমরা বাইরে থেকে দেখেছি কেমন একটা, যেমন দূর থেকে মিষ্টিটাই আমরা দেখেছি কিন্তু স্বাদটা বুঝিনি। একদম আজকে সেই স্বাদটা বুঝলাম। আপনারাও আসুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একদম একদম একদম। তো এই 16 বছর পরে প্রথম ঢুকলাম। অনেক আগে থেকে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করেছি, চেষ্টা মিন্স আমি ওই বাইরে ওখানে অনেকবার যাওয়া আসা করি, বলেছি জায়গাটা খুব সুন্দর লাগে আমার, তো অনেকবার যাওয়া আসা করেছি জায়গা। তো আমি কিন্তু কোনোদিন ঢুকিনি ভেতরে। ঢোকার খুব ইচ্ছা ছিল, এই পুরো বন্ধ থাকতো, তালা থাকতো, বললাম বছরে শুধু একবার খুলতো। তো এখন খুলেছে। যেদিনকে প্রথম ইয়ে হয়, কি বলে এটা, উদ্বোধন হয়, প্রথম যেদিন ঘোষণা করে যেটা খুলবে, সেদিন আমার এত ইচ্ছা ছিল। কিন্তু যখন আমি ঘটনাটা শুনি, তখন আমি পরীক্ষা দিতে ছিলাম, তখন আমি ট্রেনের উপর ছিলাম। তো ট্রেনের উপরে একবার ফোনটা করে দেখলাম। তো এবার সেদিন ছোটা নবাব উপস্থিত ছিলেন, মানে মুর্শিদাবাদ যখন বর্তমান নবাব আছেন ছোটা নবাব, তো উনি উপস্থিত ছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। অনেকেই আছেন এখানে, অনেকেই। তো এই হচ্ছে ব্যাপার, এটা একটা কবর না ঠিক, কিন্তু এখানে অনেক মূর্তি আছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মূর্তি আছে। আর একটা জলের কি বলে এটাকে, ফোয়ারা আছে, ওই পাশেও আছে। ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো, একটু ওই পাশে একটু যাবো, ওই ওই সামনে যাবো একটু, ওখান থেকে দেখানোর চেষ্টা করবো। এই যে সেই তখনকার পুরনো সময়ের ক্যানন দেখতে পাচ্ছেন রাখা আছে সামনে। তো একটা কথা যেটা বলার ছিল যে ওয়াসিফ আলী মির্জা কে, ওনার খুব গুরুত্ব আছে, ওনার অনেক অবদান আছে মুর্শিদাবাদকে নিয়ে ওনার অবদান আছে। তো যখন 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়ে যায়, তখন এই বাংলাদেশ ছিল পূর্ব বাংলা, মানে কি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ ছিল। তো আমাদের এই মুর্শিদাবাদটা পূর্ব পাকিস্তানের মধ্যে চলে গেছিল। প্রথম যখন ভাগ করা হয়, সেই ম্যাপে মুর্শিদাবাদ চলে গেছিল। কিন্তু এই ওয়াসিফ আলী মির্জার প্রচেষ্টাতে 3 দিন পর সেটি আবার আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতের মধ্যে ফিরিয়ে আনা হয়েছিল আমাদের মুর্শিদাবাদকে। তো উনার গুরুত্ব আছে, অনেক গুরুত্ব আছে উনারও। তো উনার সম্পর্কে আমি পরে বলবো। তো এই হচ্ছে সেই ওয়াসিফ মঞ্জিল। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা খারাপ হয়ে গেছে। বেশ কয়েক বছর আগে আমি যখন এখানে এসেছিলাম, তখন কালারটা বেশ একটু সাদা ছিল বেশ, কিন্তু এখন সাদা কালচে হয়ে গেছে অনেকটা। আর এই যে বাইরে সাজিয়েছে, টুনি লাইট দিয়ে সাজিয়েছে, তো এই সময়টা খুব সুন্দর লাগে দেখতে। রাত্রেবেলায় আসবেন আপনারা অবশ্যই সন্ধ্যের দিকে, কিন্তু তখন এলে ভেতরে ঢুকতে হবে না। যদি ভেতরে ঢুকতে চান তবে তাড়াতাড়ি আসতে হবে, 10 টাকা টিকিট রাখা হয়েছে। আপনার ভেতরে এসে অবশ্যই ভেতরে ঘুরতে পারেন। আর যদি বাইরের দৃশ্য আপনার এনজয় করতে চান, তবে অবশ্যই আপনাদেরকে আসতে হবে সন্ধ্যেবেলায় বা রাত্রের দিকে, তখন এটা আরোটা চলে। তো হাজারদুয়ারি রাত্রে খুব সুন্দর লাগে। আমি অনেকবার এসেছি, এখানে বাড়ি আমার, তো অনেকবার এসেছি, তো বেশ ভালো লাগে। তো আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাগুলি অবশ্যই ঘুরবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বা কি কি ভিডিও আগামী দেখতে চান আপনারা, কি ধরনের ভিডিও। তো অনেক জায়গা বাকি আছে মুর্শিদাবাদে, তো সেই জায়গাগুলো আমরা খুব তাড়াতাড়ি কভার করবো। তো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।